আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমি ঘরকন্যা ঘর রাজ্য থেকে মনিরা বলছিলাম। আমি কিছুক্ষণ সময় আপনাদের সাথে গল্প করে আমার সারাদিনের কাজকর্ম টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আশা করব পুরা ভিডিওটি দেখবেন। আর যদি এই ভিডিওটির কোথাও আপনাদের একটু মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যাই হোক, আজকে সকালবেলা একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটি বানিয়ে বেশি করে একটু ছেঁকে হালকা করে ছেঁকে রাখলে পরবর্তীতে ছেলে বা আমাদের সকালবেলার নাস্তাতে সুবিধা হয়। আর এই যে দেখুন চিকেন, এগুলো চিকেনের আপনার বেস্ট পিসও বলে না, আবার হচ্ছে আপনার হাড়-হাড্ডি বলে। আমাদের বাসায় কয়েকদিন আগে একটু দাওয়াত হয়েছিল। সেই দাওয়াতের জন্য স্বামী কাবাবের জন্য কয়েকটা চিকেন কিনেছিলাম। তো সেখান থেকে হাড়-হাড্ডি বেঁচে গেছে এবং হাড়ের সাথে আমি কিছুটা মাংস রাখার চেষ্টা করেছি, যাতে পরবর্তীতে এটা আমি কাজে লাগাতে পারি। আর দেখুন এভাবে যদি আপনারা বিভিন্ন ধরনের মশলা বলতে আমি ঘরোয়া মশলা যেগুলো থাকে আমি সেগুলোই দিয়েছি। একটুখানি সয়া সস দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে আমি একটু পেশাও দিব। তারপরে হচ্ছে আপনার ওয়েস্টার্ন সস দিয়েছি এবং অরিগানো দিয়েছি। দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আপনার আমি একটা বক্সে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কারণ দেখবেন এইভাবে যদি আপনি খাবার তৈরি করে রাখেন, বাচ্চাদের সকালবেলা স্কুলে যেতে তেমন কোনো সমস্যা হবে না। আর আপনি যদি এভাবে রাখেন তাহলে আপনার সংসার খরচটা কিছুটা কমাতে পারবেন। যারা নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য এসব খুবই সুবিধা। আমরা মেয়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজকর্ম করি এবং দেখবেন এখান থেকেই কিছু জমানো সম্ভব। এই যে দেখুন, আমি কিনেছিলাম দাওয়াতের জন্য, দাওয়াত পার হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হতো আমাকে। হাড্ডি আমি একটু বুদ্ধি করে একটু আপনার মাংস রেখেছি হাড্ডির সাথে, তাই দেখুন এটা দিয়ে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন হয়ে গেল। এইভাবে মেয়েরা যদি একটু সংসারে বুদ্ধি খাটিয়ে চলে, আশা করি মেয়েদের সংসারে মানে হাজব্যান্ডের যদি যে আয়ই থাক না কেন, হাজব্যান্ড উপকৃত হয়, সন্তানদের ভবিষ্যতের জন্য উপকৃত হন সবাই। সবাই চেষ্টা করবেন এভাবে একটু বাচ্চাদের জন্য রাখতে। এই যে দেখুন আমি বক্সে করে ভরে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে আমি শীতকালীন কিছু সবজি ফ্রোজেন করেছি। ফ্রোজেন পদ্ধতিটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি। যদি আপনারা না দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো একটু দেখে যাবেন। এই যে বক্স রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে, ধরুন বিকালে বেলা যদি আমি ভেজে দিতে চাই তাহলে আপনার সকালবেলা বের করে রাখলে মানে পানি ছাড়াই আপনার এমনি নরমালি খুলে যাবে। আর আপনার যদি সকালবেলা টিফিন দিতে হয় তাহলে আপনি সকালবেলা রাতের বেলা বের করে সকালবেলা টিফিন দিয়ে দিতে পারবেন। আর আমি বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম। দেখুন প্রকৃতির মাঝে কত সুন্দর লাগছে। আমাদের প্রকৃতি আসলেই সুন্দর, আর প্রকৃতি আমাকে বরাবরই খুব টানে। প্রকৃতির সৌন্দর্য আসলে স্নিগ্ধ সৌন্দর্যটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু